আমরা এখন আছি ডাইরেক্ট বাংলাদেশের শেষ সীমান্ত ভেতরে, আর ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। এখন আমরা বাংলাদেশের শেষ প্রান্তে আছি আর কি। এটা হলো আন্তর্জাতিক সীমারেখা, ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। সাথে গল্প গল্প করে জানতে পারলাম যে এটা হলো ইন্ডিয়ার অংশ, আর ওই পাশে বাংলা, মানে এই পাশে হলো ইন্ডিয়ার অংশ, বাংলাদেশের ভিতরে কিন্তু ইন্ডিয়া। এই নিচ থেকে নামে ওই জমিতে নামলে কিন্তু ইন্ডিয়া। আর ওই পাশে যত কাটা তারে বেড়া আছে, আর এটা হলো দেখতে পাচ্ছেন। তো চলেন, কারণ বৃষ্টি ভিজলে আমার ক্যামেরাটা আমরা সব যাবে, ফোন আছে সঙ্গে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এখন আমরা আফ্রিকার জঙ্গলের ভিতরে ঢুকতেছি, মানে আলতা দিঘির যে বড় যে জঙ্গলটা আছে, তো ওই জঙ্গলে এখন আমরা ঢুকবো। তো চলেন যাওয়া যাক জঙ্গলের ভিতরে, যে এটাকে আমরা নাম রাখছি মিনি সুন্দরবনের জঙ্গল। হ্যাঁ, অন্ধকার তো রে অনেক। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবি কই? এই তো এটা হলো ওয়েট ঢিপি। ওয়েট ঢিপি, বৃষ্টি হচ্ছে। এই যে এখানে হলো ওয়েট ঢিপি। আমরা কিন্তু এমন এক জায়গায় আছি ফোনে কোনো নেটওয়ার্ক নাই, কোনো নেটওয়ার্ক নেই, নেটওয়ার্কের বাইরে এখন আমরা আছি। ভাই কি অবস্থা রে ভাই, ভিজা আরো ভিজে গেল। কি লেখা আছে রে? এই যে লোক, এই যে ছেলে, এই ছেলে লাগাইছে, আগাম করছে, নিজের হাতে প্রমাণ করলো, নিজে প্রমাণ করলো। হ্যাঁ এই তো পাইছি, এই যে নূর হাসান, এই যে নূর হাসান, এই নূর হাসান, এই তো রুমান, মুখটা ছিঁড়ে রাখেন, যেখানে দেখবেন সেখানে কি করবেন আপনারা দেখবেন। আলতা দিঘি। এই আলতা দিঘিতে না আসলে জানতেই পারতাম না যে প্রকৃতি কতটা সুন্দর। চারপাশ দিয়ে সুন্দর বনের মতো বন, শালবাগান থেকে শুরু করে ঘন জঙ্গল, ঘন বসতি, আরও অনেক কিছু। তো কিভাবে আসবেন আপনারা সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন, এবং কত টাকায় বা খরচ হবে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আসসালামু আলাইকুম গাইস, ইসমি শারিয়ান নাবিল এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। দীর্ঘ 6 মাস পর আপনাদের মাঝে আমি আবারও ফিরে এসেলাম। লাস্ট ভিডিও ছিল খুলনার, এবং আজ 6 মাস পর, মানে 2025-26 সালের আজ ফার্স্ট ভিডিও। তো আজকে যাচ্ছি আলতা দিঘিতে, মানে মিনি সুন্দরবন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জয়পুরহাট থেকে আপনারা মিনি সুন্দরবন আলতা দিঘিতে যাবেন। তো চলেন যাওয়া যাক। আর ফার্স্টে আপনাদেরকে আলতা দিঘিতে যেতে হলে আপনাকে ফার্স্টে জয়পুরহাটে আসতে হবে। আর জয়পুরহাটে আসার পর আপনারা সামনে মাছা বাজার থেকে এই গাড়ি পেয়ে যাবেন। তো চলেন পুরোপুরি আপনাদেরকে দেখাবো। আর আজকে আমার সঙ্গে যাচ্ছে আমার সেই বন্ধু, সঙ্গে নূর হাসান, আপনারা হয়তো বগুড়াতে দেখছেন তাকে। তো সে যাচ্ছে, তারও একটা বন্ধু যাচ্ছে, আর ওখানে আরো একজনকে দেখতে পারবেন। তো চলেন যাওয়া যাক। আপনাদেরকে আলতা দিঘি যেতে হলে ফার্স্টে আসতে হবে মাছা বাজার, এখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে আমরা একটা অটো পেয়েছি, অটো করে আমরা আলতা দিঘির উদ্দেশ্যে রওনা দিব। চলেন শুরু করা যাক। এই আলতা দিঘিতে যাওয়ার জন্য আপনার কাছে দুইটা রাস্তা আছে। এক, আপনারা বাসে যাইতে পারবেন, চাইলে 2 অটো রিজার্ভ নিতে পারবেন, অথবা অটোতে ভাড়াতেও যেতে পারবেন। তো অটো ভাড়া 40 থেকে 50 টাকা নেবে, এবং বাস ভাড়াও 40 থেকে 50 টাকা নেবে। তো আমাদের থেকে 40 টাকা করে নিয়েছে। তো অটোতে নেবেন, ডাইরেক্ট অটো গিয়ে আপনাকে নামাই দিবে ধামুরাটে। তো ওখানে ধামুরাটে নামার পর আপনার অটোওয়ালাকে বলবেন যে আমি আলতা দিঘিতে যাব। তো গিয়ে আপনাদেরকে আলতা দিঘিতে গিয়ে আপনাদেরকে তো ফাইনালি আমি মানে ধামুরহাট উপজেলা আর কি, নওগাঁ জেলা ধামুরহাট জেলাতে আছি। তো এখন এখান থেকে একটা অটো ধরে আমরা আলতা দিঘির উদ্দেশ্যে যাওয়া যাক। আর এখানে মোড়, এখান থেকে আপনারা আলতা দিঘির গাড়ি ডাইরেক্ট পেয়ে যাবেন। তো এখানে আমরা নামছি, ডাইরেক্ট জয়পুরহাট থেকে এখানে আসে নামাই দিবে। তো এখান থেকে আবার গাড়ি ধরে আপনাকে আলতা দিঘির উদ্দেশ্যে রওনা দিতে হবে। চলেন যাই। তারপর সেই কথা সেই কাজ, আমরা ধামুরহাট বাজার থেকে একটা ভ্যান রিজার্ভ করছি। রিজার্ভ বলতে ভাড়া নিয়েছি। তো আমাদের থেকে নিয়েছে 15 টাকা। এক এক সময় এক এক দাম নেয়, কখনো নেয় 15 টাকা, কখনো নেয় 10 টাকা, কখনো নেয় 20 টাকা। তো আমাদের 15 টাকা করে ভাড়া নিয়েছে। তো ডাইরেক্ট এখন আমরা যাচ্ছি আলতা দিঘির উদ্দেশ্যে।
তো ফাইনালি আমি চলে আসছি তালতা দিঘি। তো এটা হলো সেই দিঘি। তো ওই পাশে শালবন বাগান, ওই পাশেও শালবন বাগান। তো চলেন সামনের দিকে যাই, গিয়ে আপনাদের সঙ্গে যাই। আজকে ওয়েদারটার সঙ্গে পুরোপুরি মিলে গেছে। কত সুন্দর ঠান্ডা ওয়েদার, আর এত সুন্দর ওয়েদারে আসলে এখানে মন একদমই ভরে যাবে। আর ভাবছিলাম অনেক রোদ বৃষ্টি হবে, কিন্তু না, মেঘ কেটে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা দিঘির এই পাশে আছি, আর ওই পাশে আমরা শাল বাগানের ভিতরে ঢুকবো, জঙ্গলের ভিতরে ঢুকবো। এই পাশে আগে ঢোকা যাইতো, লাস্ট 2018 সালে আমি আসছিলাম, তো তখন ঢোকা যাইতো, বাট এখন এই পানি দেখতেছি। তো চলেন যাই দেখি সামনে, কারণ লাস্ট প্রায় 8 বছর পর এই জায়গাতে আসছি। তো চলেন যাই সামনে। এখানে ঈদের টাইমে তারপরে ভিড় তেমন একটা নাই, কিন্তু ওই পাশে অনেক ভিড়। ওই ওয়াচ টাওয়ারের পাশে দেখতে পাচ্ছেন, ওয়াচ টাওয়ার, সেই ভিডিও আসতেছে মারাত্মক লেভেলের। অনেকদিন পর ভিডিও করতেছি, মাইকে হয়তো সাউন্ড শুনতে পারতেছেন, বাতাস হচ্ছে। তো চলেন যাই। ও মাই গড, টাঙ্গাইল জয়পুরহাটের লোক ছেলেপেলের কতটা ট্যালেন্ট দেখেন। ট্যালেন্ট প্রাইভেট সেন্টার, ছাত্রছাত্রীর ভ্রমণ 26। তো দেখেন ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ছাত্রছাত্রী 2026। কতটা ট্যালেন্ট হইলে এই লেখাটা লিখতে পারে, দেখতে পারতেছেন যে লিখছে সেও ট্যালেন্ট। আগের ভিডিওতে ভয়েস আসেনি, তারপর আবার ভয়েস দিচ্ছি। তো আমরা আছি ডাইরেক্ট বাংলাদেশের শেষ সীমান্ত ভেতরে, আর ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। এখন আমরা বাংলাদেশের শেষ প্রান্তে আছি আর কি। এখানে কোনো প্রকার ইন্টারনেট নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক আছে কিন্তু কাজ করতেছে না। তো কাজ করতেছে, এখন আমরা কাজ করতেছি, মানে আপ ডাউন করতেছি নেটওয়ার্ক আর কি। আর ওই পাশে হলো ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। তো ওই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের শেষ সীমানা লেখা আছে। তো চলেন সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি আছি বাংলাদেশের শেষ সীমান্তে, আর এটা হলো দিঘি। এই যে এটা হলো আন্তর্জাতিক সীমারেখা, ওই পাশে হলো ইন্ডিয়া, এই পাশে হলো বাংলাদেশ। তো দেখতে পাইলেন, এবার আমরা এই পাশে দিয়ে ঘুরি। এটা বাংলাদেশ, ওইটা পার হলে ইন্ডিয়া। মনে করছি 850 গজ, এটা নিচে থাকবে। দীর্ঘ 1 ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তা বলার মতো না। এই যে আমার অবস্থা এরকম, এত পরিমাণ বৃষ্টি হয়েছে। আর অসুস্থ, ভয়েস শুনে দেখতে পাচ্ছেন ওই পাশে বিজিবি ওরাই বসেছিল। তো ওনাদের সঙ্গে গল্প করে জানতে পারলাম যে এটা হলো ইন্ডিয়ার অংশ, আর ওই পাশে হলো বাংলা, মানে এ পাশে হলো ইন্ডিয়ার অংশ, বাংলাদেশের ভিতরে কিন্তু ইন্ডিয়া। এই নিচ থেকে নামে ওই পর জমিতে নামলে কিন্তু ইন্ডিয়া। আর ওই পাশে যত কাটা তারে বেড়া আছে। আর এটা হলো দেখতে পাচ্ছেন সেই বিল, বড় বিল, নামলে কিন্তু ইন্ডিয়া পড়বে, কিন্তু নাম বলে কারণ নামা বারণ আছে। তো চলেন, ওই পাশে হলো বাগান আছে, শাল বাগান। তো যে পরিমাণ বৃষ্টি হইলো, জানি না কাদা কতটা কাদা হয়েছে, নামতে পারবো কিনা। চলেন যাই। ভাই যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তা বলার মতো না, গা ভিজে গেছে। আবার বৃষ্টি আসতেছে, পুরো দিনটাই কুফা যাচ্ছে। কালকে ঈদ গেল, আজকে ঈদের দ্বিতীয় দিন, এত পরিমাণ বৃষ্টি। দেখেন আবার বৃষ্টি আসতেছে। তো চলেন, কারণ বৃষ্টি ভিজলে আমার ক্যামেরাটা আমরা সব যাবে, ফোন আছে সঙ্গে। ভাই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তো এখন আমরা আফ্রিকার জঙ্গলের ভিতরে ঢুকতেছি, মানে আলতা দিঘির যে বড় যে জঙ্গলটা আছে, তো ওই জঙ্গলে এখন আমরা ঢুকবো। তো চলেন যাওয়া যাক জঙ্গলের ভিতরে, যে এটাকে আমরা নাম রাখছি মিনি সুন্দরবনের জঙ্গল। কোন দিকে ঢুকে রাস্তা মনে রাখো, আমি ভিডিও রাখতেছি, সমস্যা নাই। ভিডিও দেখে বানাবো বাবা, ভিডিও অন্ধকার রে ভাই। হ্যাঁ অন্ধকার তো রে অনেক। 3:30
5:30। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভাই ভয় লাগছে রে। আরে লাঠি থাকলে ভালো হতো। খাওয়া দেখাচ্ছি তো ভাই, জঙ্গলে ঢুকে গেছি। রাস্তা আর কি করছে, রাস্তা কিন্তু মনে রাখে, কিন্তু ভুলে গেলে কিন্তু সমস্যা। চেয়ারম্যান তোমার জঙ্গল রাত্রে খুব আসছে। ভিডিও তো হচ্ছে, সে ভয় লাগছে আমার ভাই। এই যে দেখ, এই নুরাত আমার বগুড়ার বন্ধু, ঝাড়পাটের বন্ধু বগুড়াতে থাকে, তো সে এখন আমাদের কাছে আছে। বিষয় হয়ে গেছে কি, আর ওখানে গ্যাস সামনে সামনে গ্যাস ওয়েট দিবি কই, এই তো ওয়েট দিবি এটা এটা হলো ওয়েট ঢিপি। ওয়েট ঢিপি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি হচ্ছে, তা বলার মতো না। সামনে আমরা যাচ্ছি। ভাই রে ভাই, কি এক অবস্থা! এই তো এখানে আরো একটা ওয়েট ঢিপি, মানে আরেকটা ওয়েট ঢিপি, মোট 3টা ওয়েট ঢিপি পাইলাম। এই যে এখানে হলো ওয়েট ঢিপি। আলতা দিকে আসছি, কখনো জঙ্গলে ঢোকা হয়নি। কি পরিমাণ কাদা তা বলার মতো না। মনে হচ্ছে কোনো এক আফ্রিকার জঙ্গলের ভিতর মানে আটকাই গেছি, আর ওইদিকে বৃষ্টি হচ্ছে, তা বলার মতো না। এবার আমরা ওই দিক দিয়ে বের হয়ে যাই। আমি কিন্তু আফ্রিকার জঙ্গল থেকে বের হয়েছি, বের হয়ে এখন ধানের জমির মাছ দিয়ে এখন আমরা যাচ্ছি। এখন বুঝতে পারতেছি না কোন দিকে ইন্ডিয়া, কোন দিকে বাংলাদেশ। যেদিকে রাস্তা আছে সেদিকে যাচ্ছি, আর এদিকে কাদা তা বলার মতো না। রাস্তা দিয়ে মানে হাঁটতে পারতেছি না, পুরো জুতা মনে হয় কাদায় ভরে গেছে। ভাই সাবধানে যাইতে হবে, কারণ পড়ে গেলে গা হাত পা মাখায় গেলে প্রায় 40 কিলোমিটার দূরে আছি গাড়ি থেকে। এই অবস্থায় যাইতে হবে আর কি, এই অবস্থায় যাইতে হবে। তো চলেন যাই, আর আপনারা এনজয় করতে থাকেন ভিডিওটা। অনেকদিন পর ভিডিও আসবে এরকম, মানে লাস্ট খুলনাতে গেছিলাম, খুলনা থেকে ডাইরেক্ট মেহেরপুর গেছিলাম, মেহেরপুর থেকে ডাইরেক্ট বাসায় আসছিলাম, তারপরে কোনো প্রকার ভিডিও করিনি। আজকে আবার আরও একটা বাগানের শাল বাগানের ভিতরে ঢুকতেছি। এই যে চলেন যাই। আমরা কিন্তু এমন এক জায়গায় আছি ফোনের কোনো নেটওয়ার্ক নাই, কোনো নেটওয়ার্ক নেই, নেটওয়ার্কের বাইরে এখন আমরা আছি। খুব ভয়ঙ্কর একটা জায়গা, একদম নেটওয়ার্ক বিহীন এলাকা এরিয়া। ভয়ঙ্কর এলাকার ভিতরে আছে, এদিকে অনেক গা ভিজে শেষ। পুরা গা মাঠে এখানে 1 হাঁটু পানি রে। জুতা শেষ। ভাই কি অবস্থা রে ভাই, জুতার ভিতরে ভিজা আরো ভিজে গেল, কি এক অবস্থা। আমরা কিন্তু একদম নেটওয়ার্ক বিহীন এলাকায় আছি, নেটওয়ার্কের বাইরে। যা আমরা নেটওয়ার্কের বাইরে। আমরা কিন্তু হারিয়ে গেছি, এখন কিছু চিনি না। শিওর চিনো তো?
খাইছি নি আছে আরে না দেরি কাছে আরে না তুমি আমার ঘর আগে কি এক অবস্থা আমরা কিছু চিনি না এই এখন কিন্তু আরো ঢুকতে কিন্তু এখনো প্রায় 45 মিনিট দেরি আছে তাহলে তো বুঝো বুঝে শুনে ঢোকো হ্যাঁ সামনে দিয়ে খাটো হ্যাঁ চলে যাই নাকি ওই দিক থেকে রাস্তা 5:42 বাজছে আর 1 ঘন্টার মতো সময় আছে 1 ঘন্টাও নাই আমার জুতা শেষ, গা শেষ, হাত শেষ, প্যান্ট শেষ, সব শেষ হয়ে গেছে আমার, কিছুই নাই, সব শেষ। নির্ঘাত গায়ে জ্বর আসবে 104 ডিগ্রি এই আফ্রিকার জঙ্গলে ঢোকার পর থেকে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমার জুতা ভিজেছে, এই অবস্থায় যাইতে হবে। যা রে ভাই, এই রাস্তা চলে পাইছি তো রে, কোন রাস্তা? হ্যাঁ রাস্তা তো পাই গেছি, পড়ে আগত কর ভাই। যাক আমরা আফ্রিকার জঙ্গল থেকে বের হতে পারছি। ও ফাইনালি আমরা আফ্রিকার জঙ্গল থেকে বের হতে পারছি। এই ক্যামেরা ফাইনালি লাগা, ফাইনালি আমরা বের হতে পেরেছি, ফাইনালি আমরা বের হতে পারছি। হ্যাঁ প্রায় 1 ঘন্টা ধরে আমরা হারাই গেছিলাম, এই দিকে রাস্তা পার দেখা। এখন আমরা জঙ্গলের ভিতরে আছি। এই কোন জায়গা, কোন দিকে যাওয়া লাগে? কোন দিকে যাবো আমরা? এই দিকে যাই, এদিকে না? এইদিকে ধীরে শেষ। ও আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি, পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। কি লেখা আছে রে? এই যে লোক, এই যে ছেলে, এই ছেলে আগাইছে, আগাম করছে, নিজের হাতে প্রমাণ করলো, নিজে প্রমাণ করলো সে আগাইছে। তোরা লিখছিস? মুখ গুলো চিনে রাখে, এই যে কোথায় লিখছে তাও মনে আছে, কোথায় লিখছে তাও মনে আছে। কোথায় লিখছো তাও মনে রাখছিস, যে কই লিখছিস, আকাশি করছিস, এখানে মনে লিখছিস। হ্যাঁ এই তো পাইছি, এই যে নূর হাসান, এই যে নূর হাসান, এই নূর হাসান, এই তো রুমান, মুখটা চিনে রাখেন, যেখানে দেখবেন সেখানে কি করবেন আপনারা দেখবেন। ভাই দেখছে জুম করে দিব, নাম লিখছে আমাদের, এগুলা আমার মুখে বলতেছে, সরাসরি বলতেছে। এক অবস্থা। আর কি লিখছিস নাকি? ভাই আমরা এখন কোথায় আছি? সুন্দরবনের ভিতরে আছি।
সুন্দরবন, কিন্তু সুন্দরবন দেখার পর ভালো লাগছে, কিন্তু এই লেখাটা দেখার পর একদমই খারাপ লাগছে। কই লিখছি? এখানে লিখছি উপরে নিচে সাইডে, এখানেও বাদ দেয়নি, এখানেও বাদ দেয়নি রে, এখানেও বাদ দেয়নি। পুরো রাজ্য তোরা দিয়ে একদম দখল করে দিচ্ছিস নাম লিখে। একদম আমরা এখন আছি মিনি সুন্দরবনে, এখান থেকে আশেপাশে ভিউ দেখতে পাচ্ছি। কেমন লাগলো বল? সব ঠিক আছে, কিন্তু তোর নাম জায়গাটার নাম লেখা অপবিত্র করে দিচ্ছি। তাও তো কম হয়েছে, আরো লিখবো এবার। এবার উপরে লিখতে হবে। এবার এই দেখছেন, দেখেন আমি আসতে দেখে লেখা শুরু করছে না, আমি আসতে দেখে লেখা শুরু করছে না, কিন্তু এবার এবার পুরো রঙের বাটিলা রং করে করে লিখবো, নাহলে যাই হোক, আপনার আলতা দিকে আসলে এখানে বাজার দেখতে পারবেন। তো এখান থেকে অনেক জিনিসের দাম বেশি, ডবল দাম। চাইলে আপনারা পারলে এখান থেকে কম কেনার চেষ্টা করবেন। তো এখান থেকে চলে যাচ্ছে এখন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো সেটা ভালো করে দেখবেন। আসসালামু আলাইকুম।